আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। কত? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। তিনি হজের জন্য টাকা প্রস্তুতি নিয়েছেন, হজের জন্যে টাকা প্রস্তুত নিয়েছেন। আগে, এখন তো টাকা আগে রাষ্ট্রীয়ভাবে জমা দিতে হয়। আগে বেশ কয়েকশো বছর আগে টাকা জমা দিতে লাগতো না। আপনি ক্যাশ টাকা নিয়ে সরাসরি গিয়ে মক্কায় যেয়ে ওখানে রাষ্ট্রীয়ভাবে টাকা ওখানে রিসিভ করতেন টাকা। আর এখন তো আলহামদুলিল্লাহ টাকা আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আগে দেওয়া লাগে, ওখানে আগে সরাসরি গিয়ে ওখানে টাকা জমা দেওয়া লাগতো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজের টাকাগুলি জোগাড় করে নিয়ে তিনি হজের জন্য রওনা হয়ে গেছেন। রাস্তার মধ্যে প্রতিমধ্যে দেখতে পেলেন এই রাস্তার পাশে একটা কুঁড়ে ঘর, মানে এই ঘরের বেড়া ভাঙ্গা, এরকম ঘরের ভিতর থেকে শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাইতেছিলেন। তিনি ঘোড়া থেকে নামলেন, নামার পরে তার ঘরের ভিতরে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, শুধু একজন নারী দেখতে পাইলেন আর ছোট্ট ছোট্ট 7টা বাচ্চা দেখতে পাইলেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ কে বলছিলাম জানি? ইমাম বুখারীর ছাত্র, তার কথা বলছি। অনেক বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন তিনি, যিনি নাকি দুনিয়াতে স্বপ্ন যুগে জান্নাত ঘুরে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। মহিলাকে জিজ্ঞেস করলেন, বাচ্চাটি কান্নাকাটি করতেছে কেন? মহিলা উত্তর দিছে, হুজুর 3 বছর আগে আমার স্বামী মারা গেছে, আমার ইনকাম সোর্স কোনো রাস্তা পথ নেই। তো আমার পাশের বাড়ি একটা ইহুদির বাড়িতে আমি কাজ করি, কিন্তু যে ইহুদির বাড়িতে কাজ করতাম আজকে প্রায় 1 সপ্তাহ ধরে ওই মুরব্বিটা মারা গেছে, যিনি আমাকে টাকা দিত, আমার প্রতি দয়া করতেন, ওই ইহুদিটা মারা গেছে। আমি 1 সপ্তাহ ধরে কাজ করতে পারতেছি না। আজকে 3 দিন ধরে আমার ঘরে চুলায় কোনো আগুন জ্বলে না। এই চুলায় আগুন জ্বলে এই শিশু বাচ্চাগুলো 3 দিন ধরে না খেয়ে আছে, এই জন্য কান্নাকাটি করতেছে। তো আমি জানতে পাইলাম আমার পাশে একটা মরুভূমিতে একটা এই গরু মরা আছে, মৃত একটা গরু মরা আছে। ওই মৃত গরুর একটু মাংস এনে আমি চুলায় দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য, এখনও সিদ্ধ হয় নাই, এই বাচ্চাকে খাওয়াবো। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এ কষ্ট দেখে তার চোখ দিয়ে পানি বের হয়ে আসলো। তিনি বলে, খোদার কসম, আল্লাহ তোর জাতির কসম লাগে, এই হজের টাকা, আমি হজ করব না, এই হজের টাকা আমি এই হতদরিদ্র এই পরিবারকে, এতিম পরিবারকে আমি দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি তার পুরো হজের টাকা এই এতিম পরিবার, এই হতদরিদ্র পরিবার এই মহিলাকে দিয়ে দিলেন। তোমার এই 7টি শিশু বাচ্চাকে নিয়ে এই অর্থ থেকে তুমি চলতে থাকো। তিনি হজ করলেন না, বাড়িতে ফিরে চলে আসলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহর সাথে আরেকজন মাওলানা, নাম হলো জামিল তুর্কি, তুর্কির দেশের জামিল সাহেব, মুফতি জামিল সাহেব, তিনি হজ করতে গেছেন একই সময়। কিন্তু বুঝেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তিনি হজ থেকে ফিরত আসলেন, রাস্তা থেকে ফিরত আসলেন, আর জামিল তুর্কি তিনি হজে ঢুকলেন, হজ করতেছেন। কিন্তু জামিল তুর্কি হজে গিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি জাবালে নূর পাহাড়ে, সেখানেও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তার সাথে দেখা, রসুল পাকে রওজা মুবারক জিয়ারত করতেন, সেখানেও দেখা, আসওয়াদ পাথর যিনি চুম্বু দিবেন জামিল তুর্কি, সেখানে দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ, সেখানেও এই আসওয়াদ পাথর আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ তিনি চুমু দিচ্ছেন। মিনার ময়দানে কুরবানির টাইমেও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহকে দেখলেন, জামিল তুর্কি তিনি দেখলেন। সব দেখার পরে হজ একসঙ্গে হজ করলেন। আসলে কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ কিন্তু হজে যান নাই, কিন্তু তার সাথের যে মাওলানা উনি প্র্যাকটিক্যাল কিন্তু হজে কিন্তু তাকে দেখতে পাইলেন। তাহলে এইভাবে কি নেওয়ার মতো আপনার আমার আল্লাহর কি ক্ষমতা আছে না নাই? আছে না নাই? হজ থেকে জামিল তুর্কি হজ থেকে আসার পরে জিজ্ঞাসা করলেন, ভাই একসঙ্গে হজ করলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ তুমি তো আমাকে না বইলাও চলে আসলা। আব্দুল্লাহ কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ বলে, জামিল তুমি আমার সাথে তই করিও না, মানে ঠাট্টা করিও না, আমি তো হজে বছর যাই নাই। একসঙ্গে মিনাতে গেলাম, রসুল রওজা মোড়ে জিয়ারত করলাম, মিনাতে গেলাম, সাফা মারওয়াতে গেলাম, আসওয়াদ পাথর চুম্বন করলাম, আর তুমি কইতে হজে যাও নাই? বলে হুজুর যাই নাই জামিল সাহেব, আমি এবার হজে যাই নাই।
পুরো রহস্যটা তাই কথা বললেন। জামির সাহেবের কাছে এই ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ ঘটনা খুলে বললেন, আমি হজে যাওয়ার পথে হতদরিদ্র একটা ফ্যামিলি পরিবার 3 দিন ধরে না খেয়ে আছে, আমার পুরো হজের টাকা তাকে আমি দিয়ে দিছি। ঠিক আল্লাহ তাআলা ওই সময়ের ভিতরে যতগুলো হাজি হজ করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে হাকিকতে সশরীরে সাক্ষী স্বরূপভাবে তাকে হজ করাইছেন এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ হজের উসিলায় পুরো হাজি সাহেবদের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। বলে সুবহানাল্লাহ। এরকম যদি কোনো দরুদি গরিবদের, এতিমদের, অসহায়দের উপরে যদি এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি থাকেন, খোদার কসম লাগে আজকে জুমার বার মিম্বর থেকে বলেছি, আপনার হজের টাকা যদি আপনার গ্রামে, আপনার সমাজে হত দরিদ্র গরিব মিসকিন এতিম অসহায় ভূমিহীন কাঙ্গা নিঃস্ব রোগাগ্রস্ত অভাবগ্রস্ত এদেরকে যদি আপনি বিলীন করে দেন, খোদার কসম লাগে হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার হজের হিসাব দেওয়া লাগবে না। এই কথা যদি বিশ্বাস না হয়, আপনার নিকটস্থ কোনো মুফতির কাছে এই ফতোয়া আপনি জিজ্ঞাসা করবেন, যদি সঠিক জবাব না দেয় আপনার হজের জবাব দেওয়া লাগবে না। আল্লাহ হজের প্রশ্ন করবে, হজের টাকা আমি দরিদ্র গরিবদেরকে আমি দিয়ে দিছি। আল্লাহ তো দেখতেছেন। যখন আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার মতো তৌফিক দান করুন এবং হজের সঠিক খালেস হজ উমরা করার আমরা যেন খালেস নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার, রসুল পাকের রওজা মুবারক জিয়ারত করার আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের স্তম্ভ, ইসলামের ফাউন্ডেশন 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি হলো মুসলমানদের উপরে ফরজ। তন্মধ্যে যাকাত আর হজ এই 2টা হলো যারা ধনী অর্থ সম্পদের যারা অধিকারী তাদের উপরে হলো 2টা, আর 3টা হলো গরিবদের জন্য কালেমা, নামাজ এবং রোজা। অতিরিক্ত 2টা হলো ধনীদের জন্য হজ এবং যাকাত। তাহলে আজকে হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা ফরজ, হ্যাঁ কালিমা ফরজ, এরকম ফরজ, এরকম 5টি স্তম্ভের ভিতরে আজকে আমরা 5ম নাম্বার যে হজ যে বিষয়, এই হজের তাৎপর্য সম্পর্কে আপনি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস। আন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের একজন প্রিয় সাহাবী আন ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আমার ভাইয়েরা, আমার নবী পাক বলেন, আব্দুল্লাহ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, বুখারীতে আছে, তিরমিজিতে আছে। আমার প্রিয় নবী পাক বলেন, হজে যাওয়ার পরে যদি কোনো ফাসিকি কাজ না করে, হজে যাওয়ার পরে যদি কোনো ফাসিকি কাজ না করে, গুনার কাজ না করে, অন্যায় কাজ না করে, বকাবাজি গালিগালাজ কোনো কাজ না করে, খারাপি কাজ না করে, ওই ব্যক্তি হজ থেকে যখন বাড়িতে ফিরে এরকমভাবে গুনাহ মাসুম করে, গুনাহ মাফ করে বাড়িতে ফিরে, যেমন একটি শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে যেরকম তার শরীরে গুনাহ থাকতে পারে না, হজ থেকে ফেরার পথে একজন হাজী সাহেবের শরীরেও এরকম কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। শর্ত কি বলছে? যে হজে যাওয়ার পরে কোনো কিছু ফাসিকি কাজ, খারাপি কাজ, শয়তানের ধোকার কোনো কাজ বা কোনো বকাবাজি, গালিগালাজ, মারামারি, কাটাকাটি বা শয়তানের ধোকার এমন কোনো কাজ যদি কোনো হাজী সাহেব না করে থাকে,
তাহলে ওই হাজী সাহেব হজ থেকে ফেরার পথে আসার পথে এরকম গুনাহ থেকে মানে পরিষ্কার হয়ে যায়, যেমন আজকে অধ্যই একটি শিশু বাচ্চা মায়ের পেটে থেকে জন্ম নিলে ভূমিষ্ঠ হলে যেমন তার শরীরে গুনাহ থাকতে পারে না, একজন হাজী সাহেব হজ করে আসার পরেও তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী পাক বলেন, হজ থেকে আসার পরে কোনো হাজী সাহেব যদি কোনো গুনাহ থেকে যদি কোনো মুক্ত থাকে, কোনো পাপের কাজ থেকে যদি কোনো মুক্ত থাকে, তাহলে তার জন্য পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। তার জন্য পুরস্কারের কথা বলা হয়েছে, তার পুরস্কার হলো জান্নাত। এই জন্য একজন হাজী সাহেব এমন পরিষ্কার হয়, যেমন আসওয়াদ পাথর যে একটা জায়গা আছে, হাজী সাহেবরা হজ করেছেন আপনারা জানেন যে আসওয়াদ পাথর, এই পাথরটাকে চুমো দিতে হয়। এই পাথরের উপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক লেগেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ওই পাথরের উপরে পা রেখে তিনি মানে ভাষণ দিয়েছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন, মানে ওয়াইজ আরফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈল দুজন যখন কাবা শরীফ পূর্ণ সংস্কারের যখন পূর্ণ কাজ শেষ সমাধান করলেন, সমাধান করার পরে ওই আসওয়াদ পাথরের মধ্যে তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আপনার বহুত বড় একটি হুকুম ছিল এই কাবা শরীফ সংস্কার করার জন্যে। আমরা বাপ বেটা মানে ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আমরা আপনার হুকুমে এই কাবা শরীফ আমরা সংস্কার করলাম। যদি আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওই সম্মানার্থে আর ওই পাথরের মধ্যে আল্লাহর আপনি আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নূর মুজাসসাব, নূর মুকাররম, রাহমাতুল্লিল আলামিন, তার পা মোবারক সেখানে লেগেছিল। নবী পাকের ওই আসওয়াদ পাথরের মধ্যে পা মোবারক লাগার কারণে সেই নবী পাকের পায়ের মোবারকের বদৌলতে আজকে হাজী সাহেবরা আসওয়াদ পাথরকে চুমো দেয় এবং ওই চুমোদের বিনিময়ে তার হাজী সাহেবের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে কারিমায় বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, আমার নবী পাক বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এখানে আমার নবী পাক বলেন, হাদিস হলো বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। আমার নবী পাক বলেন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ নিজ জিম্মা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে উমরা করে মানুষে বারবার উমরা করে, এই বারবার উমরা করা যে কি ফজিলত, এই বারবার উমরা করা যে কেমন ফজিলত, একটা হাদিসের মধ্যে আসছে, শামিলে তিরমিজির মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আসছে। রাসূল পাক বলছেন যে তোমাদের মধ্যে কেউ যদি গুনাহ মোচন করতে চায় সে যেন উমরা করে, কেউ যদি গুনাহ মোচন করতে চায় সে যেন উমরা করে। কারণ নবী পাক বলেন, এক উমরা থেকে আরেক উমরা করার মধ্যবর্তী সময়ের মধ্যে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা নিজ জিম্মা থেকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু উমরা করব কার জন্যে? আল্লাহর জন্যে। হজ করব কার জন্যে? আল্লাহর জন্যে হজ করতে হবে, আল্লাহর জন্য উমরা করতে হবে। কারণ ওটি এমন একটি জায়গা যে জায়গাটার মধ্যে দুনিয়ার কোনো হিংসা থাকে না। যেমন মসজিদে নামাজ পড়তে আসলে যেমন কোনো হিংসা থাকে না,
এই যে কাতারের মধ্যে বসেছেন, দাঁড়াইবেন নামাজের মধ্যে, গরিব মিসকিন এতিম আছে, অসহায় আছে, ধনী আছে, শিল্পপতি আছে, মেম্বার চেয়ারম্যান নেতা সকল কিসিমের মানুষ এক কাতারের মধ্যে কাঁধে কাঁধ মিলাইয়া এক আল্লাহর প্রতি আমরা নামাজ পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের জন্য দাঁড়ায় যায়। এখানে কোনো কে বড় লোক, কে ছোট লোক, হ্যাঁ, কে ধনী কে গরিব, এগুলো কোনো হিসাব নিকাশ নেই। সব এক আল মুমিন, সবাই এখানে মুসলিম। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের যেরকম ভাই, এখানে সবাই একজন আরেকজনের ভাই হয়ে যায়। এখানে কোনো পদবি থাকে না। যেন মসজিদের কাতারের মধ্যে যখন দাঁড়ায় যান, এখানে কারো পদবি থাকে না। এই জন্য যে যেখানে বসা আছেন সে সেখানে বসা থাকবেন। এই জন্য যে কাউকে সম্মান দিলে যা আপনার কাতারে মর্যাদা কমে যাবে, এটাও কিন্তু নয়। হাদিসের মধ্যে আসছে, যেমন এই মুহূর্তে আসছেন একজন বড় একজন আলিম আসছে, একজন বুজুর্গ আসছে, আপনার দেশের প্রেসিডেন্ট আসছে, আপনার দেশের যে বড় নেতা আসছে, তার সম্মানার্থে আপনি জায়গাটা যদি ছেড়ে দেন, এর অর্থ এটা না যে আপনি প্রথম কাতারের সব থেকে বঞ্চিত হয়ে গেলেন, এইটা না। আপনি আপনার জায়গা থেকে আপনি ঠিকই সব পাইলেন, এবং ওই নেতাকে, বড় আলিমকে, বড় হুজুরকে সম্মান দরকার, বড় বুজুর্গকে আপনার জায়গা বসাইলেন, সম্মান দেওয়ার কারণে আপনার জন্য ডবল একটা সব হয়ে গেল। মানে সুবহানাল্লাহ। এই জন্য সম্মান দেওয়া দরকার আছে না নাই? রসুলবাগ মসজিদে নববীতে বসা আছেন, একজন সাহাবী বলতেছেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মসজিদের নববীর সামনে যে লোকটা আছে ইহুদি, ইনি আমার মনিব। ইহুদি মানে ওর বাসায় আমি কাজ করি ইয়া রাসূলুল্লাহ, ওর খেজুরের বাগানে আমি কাজ করি, ওর উটের পালে আমি কাজ করি, ওর ভেড়ার পালে, দুম্বার পালে আমি কাজ করি ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল জিজ্ঞাসা করছে, কি আনাস বিন মালিক কিসের জন্য আইছে? আনাস বিন মালিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। কেন? বলে আমি তো গত 3 দিনে মজুরি তিনি দেন নাই, ওই 3 দিনে মজুরিটা উনি সময়ের জন্য হয়তো দিতে পারেন না, কিন্তু ওই মজুরিটা আমাকে দেওয়ার জন্য আসছে। আমার নবী পাক বলতেছেন, যে হ্যাঁ আনাস বিন মালিক, ও তোমার ওই মনিবের জন্য তুমি দাঁড়িয়ে তাকে সম্মান জানাও। সুবহানাল্লাহ বলেন। অথচ ইহুদি, কিন্তু অথচ ইহুদি, তোমার মনিবের জন্য, তার মনিবের যত তুমি কাজ করো, তোমার ওই ইহুদি মনিবের জন্য তুমি দাঁড়িয়ে তাকে কি করো? সম্মান জানাও। এটা বুখারীতে আসছে, মিশকাতে আসছে, তিরমিজিতে আসছে হাদিস। তাহলে ভাই বলতেছিলাম, নাসাই শরীফের 2626 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস, আমার নবী পাক বলেন, তোমরা উমরা করতে থাকো, উমরা করতে থাকো, হজ করতে থাকো, তোমরা হজ করতে থাকো, উমরা করতে থাকো। কারণ উমরা বেশি বেশি উমরা করলে অর্থ কমে না, অর্থ বাড়ে। দরিদ্রতা বাড়ে না, দরিদ্রতা কমে। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো, যারা উমরা করে টাকার জন্য যারা ভয় পাচ্ছেন, ভয় পাওয়ারও কোনো কারণ নাই। কারণ যারা বেশি বেশি উমরা করে, বেশি বেশি যারা হজ করে, ওই হজের মাধ্যমে তার কোনো অভাব হয় না, টাকার কোনো তার কমতি হয় না। হজে যারা হজ করে বা উমরা করে, আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ কেউ পাইবেন না যে আমি হজ করতে করতে আমার অর্থ সম্পদ আমার কমে গেছে, উমরা করতে করতে আমার অর্থ সম্পদ কমে গেছে। এটা পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীতে একজন ব্যক্তিও খুঁজে পাবেন না। কারণ হাদিসের মধ্যে আমার নবী পাক বলেন যে তোমরা একাধারে হজ ও উমরা করতে থাকো, কারণ এটা পাপ ও দরিদ্রতাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন আগুন লোহার ময়লা দূর করে দেয়। এটা হাদিস নাম্বার নাসাই শরীফের 2626 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস। মানে লোহার ময়লাকে আগুনে যেরকম পড়ে ছারখার করে দেয়, তোমার হজের মাধ্যমে, তোমার উমরার মাধ্যমে তোমার সব গুনাহগুলো এরকমভাবে মোচন করে দেয়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস 2893 নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب আমার ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো একের পর এক হজ উমরা করতে থাকো এই হজ উমরা তোমাদের পাপ মোচন করবে অভাব মোচন করবে হজ উমরা করলে অর্থ কমবে না বরং বাড়বে অভাব আসবে না বরং অভাব মোচন হবে দেখেন হজের উমরা যদি আপনি করেন আপনার অভাব কিন্তু আপনি মোচন হবে অভাব আসবে না অর্থ কমবে না কিন্তু উমরা করার মাধ্যমে হজ করার মাধ্যমে অর্থ আপনি বেড়ে যাবে কারণ যে জায়গায় যাবেন ওই জায়গাটা তাহলে বরকতময় জায়গাটা কি বরকতময় জায়গা এই জন্য যখন হজের সময় আসতেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন হে আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করুন আমাদেরকে উমরা করার তৌফিক দান করুন নবী পাক দোয়া করতেন সাহাবে কেরাম এইবার দোয়া করতেন যে হজের সময় হইত এখন তো হজের সময় হয়েছে আমাদের দোয়া করার দরকার আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন হে আল্লাহ আমাদেরকে হজ করার বা মক্কা মদিনা জিয়ারত করে আমাদেরকে তৌফিক দান করুন এই দোয়াটা আমাদের করা দরকার এই দোয়াটা আমাদের করা দরকার তাহলে আমরা হজের বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম কুরআন পাকের মধ্যে সূরাতুল আলী ইমরানের কুরআন পাকের মধ্যে সূরা আলী ইমরানের 97 আয়াত সেখানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা এটা 4 নম্বর সূরা প্রথম নম্বর পৃষ্ঠা সূরাত আলী ইমরানের 97 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আলান নাস শব্দ দিয়ে এখানে নারী এবং পুরুষ উভয়কে বোঝানো হয়েছে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন আলান নাস খালি পুরুষটা হজ করবেন আর মহিলারা করবেন না আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আছে কি মানে পুরো ফ্যামিলি পরিবার থেকে স্বামী হিসাবে যিনি তিনি হজ করেন স্ত্রীকে সাথে তো হজ করেন না খুব কম সংখ্যালঘু পরিমাণে খুব কম কিন্তু কোরআন পাকের আয়াতে বলছে এখানে হজ শুধু পুরুষই করবেন না আপনি স্ত্রী হিসেবে আপনি নারী করার অধিকার আছে আপনার মেয়ে হিসেবে অধিকার আছে এই হাদিসের প্রসঙ্গে একটা হাদিস মনে হয়েছে আপনার আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনি 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন তিনি তার মানে জিয়ারতুল হজ এই জিয়ারতুল হজের যে কিতাবের মধ্যে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন একজন মেয়ে নারী মানে কুমারী একজন নারী এসে আমার নবী পাককে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে চাই নবী পাক তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি তুমি কি মুসলিম ইয়া রাসূল আমি মুসলিম ফ্যামিলি পরিবারের কিন্তু আমার বাবা খুব কৃপণ আমার বাবা কি কৃপণ তা আমি আমার বাবার মনের দিকে লক্ষ্য করে আমি বলছি যে আমি আগেই হজ করব তখন রাসূল জিজ্ঞাসা করছেন সে কিশোরী মেয়েকে জিজ্ঞাসা করছেন যে রায়তা হাদিসের মধ্যে আসছে ওই মেয়েটার নাম কি রায়তা যে তোমার নাম কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম হচ্ছে রায়তা তো রায়তা তুমি হজ করে তোমাকে নিজস্ব কোনো ক্যাশ ক্যাপিটাল আছে না ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কৃপণ কিন্তু আমার বাবার হক আমি পাবো আমার বাবার কাছ থেকে আমি ওয়ারিশ হক পাবো আমার বাবার অনেকগুলি উটের পাল আছে বেড়া দুম্বার পাল আছে খেজুরের বাগান আছে 21টি সবচেয়ে নিম্ন যে খেজুরের বাগান ওই বাগানে আমাদের 713টি খেজুরের গাছ আছে সুবহানাল্লাহ বলেন এরকমভাবে 21টি খেজুরের বাগান আছে
আমি হজ করতে চাই। রসুল বলছেন যে তাহলে তোমার আব্বাকে বলো যে আল্লাহর নবী আপনাকে খবর দিয়েছেন। নবী ওই মুসলিম আনসার তিনি আসলেন, আনসার সাহাবী তিনি আসলেন, নবী পাকের ইয়া রাসূলুল্লাহ আপনি খবর দিয়েছেন। তোমার মেয়ার ছিল রয়িতা, উনি হজ করতে চান। এ কথার বলার সাথে সাথে ওই আনসার সাহাবী তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ উনি এখনই কেন হজ করবে, উনি এখনই কেন হজ করবে, এখন ওনার তো বিয়েই হয় নাই। রসুল বলছে যে না, বিয়ে হওয়ার সাথে কোনো হজের সাথে কোনো সম্পর্ক নাই। মেয়েটা যদি কিশোর তোমার পরিবারে বা তোমার অংশে, এই মেয়েটা প্রচুর পরিমাণে অর্থ তিনি হক পাবেন, মানে ওয়ারিশ পাবেন। তোমার খেজুরের বাগান আছে, উটের পাল আছে, বেড়াদুম্বার পাল আছে, অতএব তোমার মেয়েটা দাবি করেছে হজ করবে, ওখান থেকে মেয়ের যে অংশ, ওখান থেকে কিছু অংশ দিয়ে এই তোমার মেয়ে রয়িতাকে তুমি হজের ব্যবস্থা করে দাও। রসুল বললে তো আর এটা কখনো অ্যাভয়েড করতে পারে না, ফালাই দিতে পারে না। এখানে রয়িতা তিনি হজ করলেন, রয়িতা তিনি হজ করলেন। রয়িতা হজ করার সাথে সাথে হজ করে আসার পরে রসুল পাকের সাথে সাক্ষাৎ করার পরে বুখারীতে হাদিসটা আসছে, তিরমিজিতে আসছে, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি যিনি 9.5 লক্ষ হাদিসের মুহাদ্দিস ছিলেন, তিনি তার জিয়ারাতুল হজের মধ্যে এই কিতাব ব্যাখ্যা করেছেন। পরে তাফসিরে জালালাইন শরীফ যিনি লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব শরহে সুদুর কিতার মধ্যে তিনি হজের ওয়াক্তের মধ্যে হুজুরে এত ব্যাখ্যা করেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন রয়িতা হজ করে আসার পরে নবী পাককে বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতির কসম লাগে, রিজিকের মালিক যদি আল্লাহ হয় আপনি আদায় করে দেন, আপনি আদায় করে দেন। আমি বাবার কাছে যা পাবো সব আমার কাছে আদায় করে দেন, আমি সব বাবার হক বা ওয়ারিশ আমি তো সব আগেই নিয়ে নেই। রসুল বলছি কী ব্যাপার, এখনই কিশোর মেয়ে, এখনও আরও বড় হইবা, বিয়ে হইব, তোমার সংসার হবে, এখনই তোমার বাবার ওয়ারিশ আনার জন্য তুমি এত পাগল হয়ে গেছো কেন? রয়িতা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আমি হজে গিয়ে এই পরিমাণে আমি শান্তি পেয়েছি, আত্মার মধ্যে আমি এমন শান্তি পেয়েছি, আমি মজা পেয়েছি, এই মক্কা মদিনার যত আমল করি, যত দান সদকা করি, কিন্তু হজের মতো একটা মূল্যবান আমল, হজের মতো একটা এত চমৎকার একটা আমল আমার কাছে এত সুন্দর আর এত সুন্দর আমল করা হয় নাই। মক্কা মধ্যে যেসব যে পরিমাণে মানুষ একসঙ্গে মক্কা শরীফকে যারা তাওয়াফ করে, রসুল পাকের মক্কা যে তাওয়াফ করে, মিনাতে যে কুরবানি করে, রসুল গো এরকম মজার শান্তি আমি আর অন্য কোথাও আমি পাই নাই। নবী পাক জিজ্ঞাসা করলেন হে রয়িতা তোমার বাবার ওয়ারিশের না, তোমার ওয়ারিশের না তুমি কী করবে, তোমার হক এনে তুমি কী করবে? রয়িতা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম লাগে ওই আমার বাবার কাছ থেকে ওয়ারিশ আনার পরে এইটা আমি বিলাসিতার ভাবে করার জন্য নয়, এই মদিনার মক্কার যে সমস্ত গরিব গরিব আনসার এবং মুহাজির যেগুলো আছে, ওই আনসার এবং মুহাজিরদেরকে আমার এই পুরো হকগুলো তাদেরকে আমি দান করে দিব, যে ওই দান থেকে যেন তারা হজ এবং উমরা করে। সুবহানাল্লাহ, হজ এবং উমরার জন্য করে। এই জন্য হজের জন্যে আপনারা তো খালেস নিয়ত যারা হজের উপযুক্ত যারা আছেন, অনেক উপযুক্ত আছেন, হজ করার মতো আপনার সামর্থ্য আছে, হয়তো মনে করতেছেন যে সময় তো আছে সামনেই আর এটা হজ করবো না, সময় তো সামনে আছে এটা কোনো গ্যারান্টি নাই, সামনের সময় আছে এটার কোনো গ্যারান্টি নাই। আপনি যে তাড়াতাড়ি খালেস নিয়ত করে হজে চলে যাবেন এইটাই গ্যারান্টেড, এইটাই গ্যারান্টেড। যারা নবী পাক বলছেন তোমার গুনাহ যদি কেউ ক্ষমা করার ইচ্ছে থাকে সে যেন উমরা করে হজ করে, কারণ হজ করলে উমরা করলে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে তোমার যত গুনাহ হয়েছে যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা নিজ জিম্মা ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের হজের নিয়ত করার দরকার আছে না নাই? আমার সকলে নিয়ত করার দরকার আছে। আমরা সকলে আল্লাহ পাকের কাছে নিয়ত করি যে হে আল্লাহ, আমরা আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের সকলকে সে তোমার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার, নবী পাকের রওজা মুবারক জিয়ারত করার আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্যই আমার নবী পাক সাহাবা কেরাম শিক্ষা দিলেন যে তোমরা সবাই দোয়া করো আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতুল হারামাইন। হে আল্লাহ, আমাদেরকে সে তোমার ঘর বাইতুল্লাহ শরীফ, তোমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করে আমাদেরকে তৌফিক দান করুন।
এই দোয়াটা সবসময় আমাদের করা দরকার। এই দোয়াটা আমাদের সবসময় সর্বক্ষণ আমাদের এই দোয়াটা করা দরকার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আরেকটা হাদিস শেরে খুদা হযরত মওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে হাদিসটি বর্ণিত। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال رسول صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই হাদিসে কারিমা নবী পাক বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ পৌঁছার পূর্ণ খরচের মালিক হয়েছে, বাইতুল্লাহ শরীফ পৌঁছার তার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, হজ করলো না, হজ না করে মারা গেল, আমার আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। বাইতুল্লাহ শরীফ পৌঁছা পর্যন্ত আপনার সামর্থ্য আছে, বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত আপনার সামর্থ্য আছে, আসা যাওয়ার যে খরচ, এই খরচ আপনার সামর্থ্য আছে, থাকা সত্ত্বেও আপনি হজ না করে মারা গেলেন, মৃত্যুবরণ করেন। রাসূল পাক বলছেন যে তোমার মৃত্যুটা মানে ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমি নবীর কোনো আপত্তি নেই, আমি আল্লাহর কোনো আপত্তি নেই। তাহলে আপনি যে মৃত্যুবরণ করলেন, এই হাদিসের মধ্যে রাবি আবু মালিক, রাবি আবু ইসমাইল 2 থেকে 6টা হাদিস থেকে তারা ব্যাখ্যা করেছেন, কোনো ব্যক্তি যদি হজের উপযুক্ত হওয়া সত্ত্বেও হজ না করে মারা যায়, হজ না করে মারা গেল, মৃত্যুবরণ হয়ে গেল, তার নামাজ পড়েছে, রোজা করেছে, জাকাত দিয়েছে, সত্য বলেছে, সব কিছু করেছে ইসলামের, কিন্তু হজ করে নাই। নামাজ পড়া তার জন্য উপরে যেরকম ফরজ ছিল, রোজা ফরজ ছিল, জাকাত ফরজ ছিল, নামাজ পড়েছে, রোজাও রেখেছে, জাকাত দিয়েছে, ফরজ। কালেমা শরীফ পড়া তো ফরজ, কালেমাও পড়েছেন, ফরজ আদায় করেছেন, কিন্তু একটা আদায় করেন নাই। কোনটা? বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ইসলামের স্তম্ভ 5টি বিশ্বের উপর প্রতিষ্ঠিত, কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5ম নাম্বার যে বেনা, 5ম নাম্বার যে খুঁটি, ফাউন্ডেশন, এই হজ না করে যদি ব্যক্তি মারা যায়, আল্লাহর কাঠগড়া উঠে তার নামাজের হিসাব দেওয়া লাগবে না, রোজার হিসাব দেওয়া লাগবে না, জাকাতের হিসাব দেওয়া লাগবে না, কারণ এগুলো তো সে দুনিয়াতে পালন করছে। হজের হিসাব দিতে হবে খোদার কাছে, এটা ফরজিয়ত, হজের হিসাব দিতে হবে। তার তোমাকে বাইতুল্লাহ শরীফ পৌঁছার মতো তোমাদের সমর্থন ছিল, অর্থ সম্পদ ছিল, বাইতুল্লাহ শরীফ পৌঁছার তোমার অর্থ সম্পদ থাকার সত্ত্বেও তুমি কেন হজ করলে না? এইটা খুদার কাছে তোমার জবাবদি করতে হবে। এই জন্য হাদিসের মধ্যে আমার শের খুদা মৌলা আলী কারাম হাদিস বর্ণিত আছে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদা ওয়ারাহিলাতু তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইউহাজ্জ ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। যে আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি হজের উপযুক্ত হওয়া সত্ত্বেও হজ না করে মারা গেল, সে ইহুদি, নাসারা, খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমি নবীর কোনো আপত্তি নেই। আর হাদিসের মধ্যে সুনান ইবনে মাজাহের মধ্যে আসছে যে হজের উপযুক্ত ওই উম্মত আমি নবীর সাফেদ পাবে না, আমি নবীর হাসরের ময়দানের সাফেদ করব না, তার মুখ অন্ধকার থাকবে, তার মুখ কালো থাকবে, বিশ্রী থাকবে, শুকনো থাকবে, কৃষ্ণ থাকবে। ওই উম্মত হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে অর্থ সম্পদ দান করেছিলেন, কিন্তু তিনি হজ করেন নাই, হজ না করে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে হজ না করে মৃত্যুবরণ করেছেন, কিন্তু হাসরের ময়দানে আপনার চেহারা উঠবে কীভাবে? কালো, বিশ্রী, একদম কঙ্কালের মতো চেহারা হয়ে হাসরের ময়দানে আপনার চেহারা উঠবে। এরকম চেহারা থাকবে হাসরের ময়দানে। সেই দিন খালি একটা আমল করবেন, আরেকটা করবেন না। একটা আমল বলতে হয়তো নামাজ পড়েছেন, হয়তো রোজাও করেছেন, দান সদকা করেছেন, কিন্তু ফরজ তো ছিল হজ করেন নাই। না করার কারণে আপনার হাসরেরবাসীর মধ্যে
আপনার চেহারা থাকবে কঙ্কালের মতো কালো বিশ্রী, একদম শুকনো থাকবে, শরীরে কোনো মাংস থাকবে না। আর একটা হাদিসের মধ্যে আসছে যে কৃপণ ব্যক্তির কথা উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, বুখারীতে আসছে কিতাবুল ঈদাইনের অধ্যায়। আর হচ্ছে কিতাবুল মাগাজিন, কিতাবুল ঈদাইন, কিতাবুল মাগাজিন, এটা সুনান আবু দাউদ শরীফ এবং সহিহুল বুখারী শরীফ, একটা হাদিস দুইটা সিয়াসতের কিতাবের মধ্যে আসছে। হাসরবাসীর মধ্যে এক শ্রেণী মানুষের গলার মধ্যে কালো বিষধর সাপ পেঁচে দেওয়া হবে, কালো বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচে দেওয়া হবে। ওই সাপগুলো তার কপালের মধ্যে দংশন করতে থাকবে, মুখের মধ্যে দংশন করবে, তার চোখের মধ্যে দংশন করতে থাকবে, জিহ্বার মধ্যে দংশন করতে থাকবে, তার মাথার মগজের মধ্যে দংশন করতে থাকবে। আর হাসরবাসী মানুষগুলো তাকে তাকে দেখবে এই ব্যক্তির গলার মধ্যে বিষাক্ত বিভিন্ন রকমের আকৃতির বিষধর সাপ গলার মধ্যে ঝুলে দেওয়া হয়েছে। আর ওই সাপগুলো এই ব্যক্তির মাথার মধ্যে দংশন করতেছে, চোখের মধ্যে দংশন করতেছে, নাকের মধ্যে, মুখের মধ্যে, জিহ্বার মধ্যে দংশন করতেছে। কোনো ব্যক্তি জিজ্ঞাসা করবেন কাই পাহাড়ে আমার মিল্লাত উন্নাস, এই মানুষটিরই হালত কেন, তার কারণ কি? হাদিসের মধ্যে আসছে কোনো জান্নাতি মানুষ জবাব দিবে এই মানুষকে যিনি দংশন করতেছে, যে সাপে দংশন করতেছে, এটা কোনো সাপ নয়, এইটা হলো তার দুনিয়ার জন্য তার ধন সম্পদ। দুনিয়ার তার ধন সম্পদগুলো অর্থ সম্পদ, টাকা পয়সা, ভোগ বিলাসিতা, আপনি দুনিয়া ইসলামের পথে খরচ না করার কারণে, দিনের পথে খরচ না করার কারণে, হ্যাঁ দিনের পথে, ইসলামের পথে আপনি অর্থ সম্পদগুলো আপনি খরচ না করার কারণে কৃপণতা, বখিলতার নামের লিস্টিতে আপনার নাম উঠে গিয়েছে। এবং হাসরের ময়দানে আপনার ধন, আপনার সম্পদ, আপনার টাকা পয়সা এই বিষধর সাপ হয়ে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে গলার মধ্যে পেঁচে দিবেন, আর আপনার সম্পদ সাপ হয়ে আপনাকে দংশন করবে। আপনার সম্পদ, এই দুনিয়ার যে সম্পদগুলো, এটা আপনার সম্পদগুলো আপনাকে দংশন করতে শুরু করবে। এই জন্য বলেছেন হাসরবাসীর মধ্যে আপনি প্রত্যেকটা মানুষকে এরকমভাবে চারটি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? চারটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ একটি পা হাসর ময়দান থেকে কেউ পা নাড়াচাড়া করতে পারবে না, উঠাইতে পারবে না, একটা পা নাড়াচাড়া করতে পারবে না। তার চারটি প্রশ্নের জবাব তার দিতেই হবে। একটা হাদিসের মধ্যে আছে চারটি প্রশ্ন, আর হাদিসের মধ্যে আছে 5টি প্রশ্ন। 1 নম্বর হলো আল্লাহ প্রশ্ন করবেন, তোরে সারাটি জীবন আমি হায়াত দিয়েছিলাম, সারাটি জীবন কোন কাজে ব্যয় করেছিস? সারাটি জীবন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মুফাসসির কেরাম বলছে জন্মবাদ, যেটা ইসলামের ধর্মের হুকুম হয় 7 বছর থেকে নিয়ে, অতএব মানে তোমার 10 বছর বয়স থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই পুরো সময়টির ভিতরে কোন কাজে তুমি ব্যয় করিয়াছ? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করবেন যৌবনকাল, কোন কাজে ব্যয় করিয়াছেন? যৌবনকাল, এই যৌবন সময়টুকু তুমি কোন কাজে ব্যয় করিয়াছ? 2 নম্বর আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ বলবেন তুমি যে ধন সম্পদ অর্জন করেছ, ধন সম্পদগুলি তুমি আয় করেছ, কীভাবে ধন সম্পদ তুমি আয় করলা, অর্জন করলা, ইনকাম করলা? এই ধন সম্পদগুলি তুমি যে ইনকাম করছো, আয় করছো, এটা কীভাবে তুমি অর্জন করেছ? আবার এই ধন সম্পদগুলি তুমি কোন কাজে ব্যয় করিয়াছ? 2টাই হিসাব হবে। কীভাবে আপনি আয় করেছেন, কীভাবে অর্জন করেছেন, কীভাবে মুনাফা করেছেন, এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এবং এই ধন সম্পদগুলো কোন কাজে আপনি ব্যয় করিয়াছেন, এইটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোন কাজে ব্যয় করিয়াছেন, এগুলো 4টা। 5 নম্বর হলো যে পরিমাণে এলেম হাসিল করেছেন। এলেম বলতে খালি মাওলানা বুঝাইতেছেন, এলেম শব্দ বুঝাইতে খালি মাওলানা সাহেব বুঝাইতেছেন, ইমাম সাহেব হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর, হাফেজ সাহেব হুজুর, কারি সাহেব হুজুর বুঝাইতেছেন। এখানে মুফাসসির কেরাম এলেম বলতে আপনার যে পরিমাণে ইসলামের জ্ঞান আপনি অর্জন করেছেন, এটা মুফাসসির কেরাম এটা ব্যাখ্যা করেছেন। এখানে শুধু মাওলানাকে বোঝানো হয় নাই, আলেমকে বোঝানো হয়নি, আপনাকেও বোঝানো হয়েছে, আপনাদেরকেও বোঝানো হয়েছে। এখন যদি কেউ প্রশ্ন করা হয় আপনার ভিতরে কোনো ইসলামিক জ্ঞান আছে কি না, আপনি কিন্তু না শব্দ বলতে পারবেন না কেউ। একজন ব্যক্তি যাদের মোটামুটি ভালো আক্কেল, বিবেক, বুদ্ধি আছে, জ্ঞান আছে, এক্সপিরিয়েন্স, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, তিনি না করতে পারবেন না যে আমার ইসলামের জ্ঞান নাই।
এই কথাটা বলার মতো আমার মনে হয় না এই যুগে কোনো মানুষ আছে কিনা, কোনো পাগল ছাড়া। ইসলামের জ্ঞান সকলেরই আছে, কিন্তু আমাদের অভাব শুধু মানার অভাব, আমাদের জানার অভাব নেই। কেন জানার অভাব নেই? নামাজ না পড়লে কি হয়? কবিরা গুনাহ। রোজা না রাখলে কি হয়? কবিরা গুনাহ। হজ না করলে কি হয়? কবিরা গুনাহ। যাকাত না দিলে কি হয়? কবিরা গুনাহ। জিনা করলে কি হয়? কুফুরি গুনাহ। শিরক বিদআত করলে কি হয়? কুফুরি গুনাহ। এগুলো সব কিন্তু আমরা জানি। প্রশ্ন করে দেখেন, হজ না করলে কি হয়? নামাজ না পড়লে কি হয়? যত গ্রামের বলেন, অঞ্চলে বলেন, যত সরল মানুষই থাক, প্রশ্ন করে দেখেন এই কত নামাজ পড়লে কি হয়? তাহলে বলো সওয়াব হয়, আর না পড়লে কি হয়? গুনাহ হয়। সবাই জানে আমরা নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু জানা সত্ত্বেও নামাজ পড়ি না বা পড়ে না। এই জন্যই মুফাসসিরিন কেরাম ৫ম নম্বরে বোঝানো হয়েছে, যে পরিমাণ ইসলামের জ্ঞান তুমি অর্জন করেছো ওই পরিমাণেই তুমি আমল করেছো কিনা এটা খোদার দরবার হাসরের মাঠে আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে। এখন আপনি কি ডাক্তার, না আপনি কি মাস্টার, আপনি কি ইঞ্জিনিয়ার, না আপনি কি ব্যারিস্টার, আপনি কি অফিসার, না আপনি কি সুপার, না আপনি কি শ্রমিক, না আপনি কি গার্ড, না আপনি কি কাজের বুয়া, কোনো পার্থক্য নাই। যে পরিমাণে এলেম হাসিল করেছো ওই পরিমাণে আপনি এলেম অনুযায়ী আমল করছেন কিনা, ঠিক এতটুকু। প্রশ্ন করেন, হুজুর দাড়ি না রাখলে জানে কি হয়? দাড়ি না রাখলে কি হয়? এখন যাদের মুখে দাড়ি নাই তারাও জানেন, তারাও বলতে পারেন দাড়ি না রাখলে কি হয়? হুজুর গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। জানে কিন্তু সবাই। তাহলে আমার কি অভাব নাই? জানার অভাব নাই। মানার কিসের অভাব? মানের অভাব। মানার অভাব, জানার অভাব নাই, মানার অভাব। এরকমভাবেই আমরা ইসলামের যে পরিমাণে এলেম জ্ঞান আপনি অর্জন করেছেন ওই পরিমাণে অনুযায়ী আপনি আমল করতে হবে। যেন হজের কথা বলেছিলাম, হজ দুইভাবে অর্জন করা যায়। একটা হলো নিজের অর্থ সম্পদ ব্যয় করে আপনি বিমানে করে আপনি হজে গেলেন, এটা একটা প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া, হজে একাধিক মানুষে গেছে, ও হজের টাকা গরিব দেখে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে প্রমাণ করেছেন যে এই লোকের হজ, ওখানে গিয়েই হজে আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ।